জনগণের জনগণের ট্যাক্স দিচ্ছে না, সিটি গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে, খাজানা দিচ্ছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, সব কিছু দিচ্ছি আমরা। নালার ট্যাক্স দিচ্ছি আমরা, লাইটের ট্যাক্স দিচ্ছি আমরা, রাস্তার ট্যাক্স দিচ্ছি আমরা, সব কিছু দিচ্ছি। তাহলে আমরা কেন ভোগান্তি হবো? বৃষ্টি হলে পুরো রাস্তা কাদা হয়ে জায়গা, পানি ওই জায়গা, চলাফেরা সবার জন্য, মুরব্বীরা আছে, মহিলারা আছে, তাদের জন্য সমস্যা হয়, বেড়ে যাবে না, বাজার যেতে পারে না। আমাদেরকে ভোগান্তির শেষ নাই। এখানে যাতায়াতের ব্যবস্থা, বিভিন্ন বাচ্চারা এই গাতা, এত বড় বড় গাতা করে 10 ফিট 8 ফিট, এই গাতার ভিতরে অনেকে গাতার ভিতরে পড়ে যায়। মানুষের জীবন যুদ্ধ নিয়ে এক ঘটনা এখানে উপস্থাপনা হইতেছে। আরো কত এত কষ্ট বোধ করতেছে যেখানে আর কোনো মানে ধৈর্যের ভাত ভেঙে গেছে। আমরা ট্যাক্স দিই, আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিই, আমরা রাস্তার ট্যাক্স দিই, আমরা ইলেকট্রিক ট্যাক্স দিই, আমরা যদি ময়লা ফেলাই ওই ট্যাক্সটাও আমাদের থেকে কাটা হয়, নালার টাকা নেওয়া যায়। কিন্তু আমাদেরকে কষ্ট দেওয়ার মানে কি? আমরা অসুস্থ মানুষ, তো আমার যে অসুস্থ মানুষ ওনার প্রচন্ড মানে গাড়ির যে ডান বাম কাত হচ্ছে, এটা প্রচন্ড কষ্ট পাচ্ছে। গেছি ভাঙাচোরা ডাক্তারের কাছে। এখন এই অবস্থা যদি হয় ভবিষ্যতে, ধরেন কারো কোমর ভাঙছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে দিলে কোমর যেটা ভাঙছে সেটা জোড়া লাগিয়ে যাবে। কষ্ট আছি, এই কষ্টের জন্য আসলে সবাই যদি একটু সচেতন হয়, আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা ঠিকভাবে রাস্তায় চলতে পারবো। কারণ এই রাস্তায় তো চলার অধিকার আমাদের আছে। আমরা তো এখানে দুম করে উড়ি আসি না, কিংবা আমরা পাখি না, রাস্তায় হাঁটার রাস্তা না থাকলে উড়ে যাবো গা। তো ওই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ, যে রাস্তাগুলো যাতে আমাদেরকে সুন্দরভাবে এবং রাস্তায় কাজ করবে, ওই জন্য আমরা মসজিদে দেখতে না, একটু আল্লাহ দেখতে, এটা হচ্ছে আমরা পারি না। তারা কাজ করে না, কিছু সিটি কর্পোরেশনের দায়িত্ব, এরা আসে না, কেউ করে না। এখানে দায়িত্ব ওদের সাথে একটু কথা বলে কমিউনিকেশন আমাদের যতটুকু করা সম্ভব ছিল, প্রায় আপনার 100 মিটারের মতো আমরা সরাই দিচ্ছি, আমরা মাটি সরাই দিচ্ছি। আমাদের নিষ্কর্ষ গত শুক্রবার আমি 50 গাড়ির উপরে সরাই দিচ্ছি। তো বাকি যেটুকু আছে, যেটুকু স্তূপ আছে, এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের দায়িত্বের ভিতরে পড়ে। তাদের ড্রেনে যারা বর্ধিতকরণের কাজ করছে, তারাই এই ড্রেন কাটার সময় মাটিগুলো ওইখানে স্তূপ করছে। মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারতেছে না, যানবাহন চলাফেরা করতে পারতেছে না। এই রাস্তার এই স্বাভাবিক চলাফেরা ফিরিয়ে আনার জন্য মেইন রোড আর 25 নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে পলাতক আছেন। তো এই অতি সচক্ষে না দেখলে কোনো বোঝা যাবে না। মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। মানুষ, সাধারণ মানুষ এখানে চলাফেরা, গাড়িতে প্রশ্নই আছে না। এখানে হাজার হাজার লোক আছে, এখানে অনেকগুলি বিল্ডিং আছে, কিন্তু ওইখানে তো রুগী আছে না, কেউ মারা যাচ্ছে বা কেউ অসুস্থ আছে, হ্যাঁ, কেউ নামাজ পড়তে আসে, কিন্তু নামাজ পড়তে আসার জন্য এখানে ওরা পারতেছে না। এখন এই অবস্থা আছে, বৃষ্টি হলে তো এখানে হাঁটা যায় না, একটা সাইকেল নিয়ে পর্যন্ত এখানে যাওয়া যায়। যেখানে শেষ হয়েছে আগে করে রাখছে, স্তূপ দিয়ে রাখছে, ওগুলো চলাচলের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই দায়িত্বে আছেন, সিটি কর্পোরেশন বলেন বা জনপ্রশাসন বলেন, যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, এলাকাবাসীর পক্ষে আমার অনুরোধ, ভালো কাজ। কিন্তু কত হইলো ভালো কাজ করতে গিয়ে তো জনগণকে আপনি অশান্তি রাখতে পারবেন না। জনগণ তো আপনাদের কোনো অপরাধ করে না, সরকারও তো জনগণ অপরাধ করেনি। দেখা যায় এই রাস্তাগুলো কাদা হয়ে এবং ইট বালিগুলা এবড়ো থেবড়ো হয়ে জনসাধারণ টোটালি চলাফেরা করতেই পারে না। আমার একটা স্কুল আছে, সেই স্কুলের যেই আমার যে স্টুডেন্টরা আছে, যারা অভিভাবকরা আছে, তারা প্রায়শই কমপ্লেন করে যে স্যার, আমরা এই রাস্তার এই দুরবস্থার কারণে আমরা স্কুলে আসতে পারি না। আবার দেখা যায় যে এই রাস্তা দিয়ে কোনো ধরনের অসুস্থ রোগীর যে বা সিরিয়াস কোনো রোগীর জন্য অ্যাম্বুলেন্স যাবে বা তাদেরকে নিয়ে হাসপাতালে যাবে, এই ধরনের কোনো ট্রান্সপোর্ট আমরা ইউজ করতে পারি না। এবং জনসাধারণ একটা রিক্সা, সাইকেল নিয়েও এখানে চলাচল করতে পারে না। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, যথাশীঘ্রই আপনারা রাস্তার কাজ যেখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ সুয়ারেজের কাজ যেখানে শেষ হয়েছে, সেই জায়গাটা ফিনিশিং এর ব্যবস্থা করেন। ফিনিশিং এর ব্যবস্থা করলে জনসাধারণ অন্তত পক্ষে ওইটুকু জায়গা পর্যন্ত তারা যান চলা